আল্লাহ পাক সে কথা বললেন, ওয়ালাউলা আন ইয়াকুনা নাস উম্মাহ ওয়াহিদ, আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এক জাতি গোষ্ঠী করেছি। নবীজিকে স্মরণ করিয়ে দিলেন যে এক জাতি গোষ্ঠী করেছি, আমাদের রুট, আমাদের শেকড়ে আমাদের পিতা মাতা হচ্ছেন আদম আর হাওয়া। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সেখান থেকে আমরা বের হয়ে কত ধর্ম বর্ণ গোত্রে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। মূলত আমাদের রুট অ্যান্ড রোটেশন, আমাদের শেকড় কিন্তু এক, আমাদের বাবা আদম, মা হাওয়া। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক পরক্ষণে বলেন, এই সত্যকে যারা অস্বীকার করবে, এই সত্যকে যারা অস্বীকার করবে, দেখবেন সত্য অস্বীকার যারা করে তারা কাফির। একদল মানুষ আছে তারা নিজেদেরকে বলে আমরা সনাতনী, আমরা সনাতনী। আমার হিন্দু ভাইদের ভেতরে এই শব্দের প্রয়োগটা বেশি তারা করতে চায়, কিন্তু সনাতন শব্দের শাব্দিক অর্থটা কি জানেন? সনাতন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সবচাইতে পুরাতন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, জানার ক্ষেত্রে, তাহলে সবচাইতে পৃথিবীতে পুরাতন বা ধর্মর দিক থেকে এগিয়ে আছে কারা? আমরা। কোনো সন্দেহ আছে? তাহলে যদি সনাতন বলতে হয় আমরা বলবো শব্দটা, কিন্তু শব্দটার প্রয়োগ ওরা করার কারণে এই শব্দটা আমাদের কাছে কেমন যেন হয়ে গেছে। আসলে শব্দ ব্যবহার করে কিন্তু প্রকৃত অর্থ জানে না। কারণ আদম আর হাওয়ার ধর্ম ছিল ইসলাম। ধর্ম কি ছিল? সবাই বলেন কি ছিল? আরে সবার রুট আর রোটেশন যদি সেই হয়, সবার রুট আর রোটেশন শেকড় যদি সেই দুইজন হয়, তাহলে সেখান থেকে সবাই আমরা এসেছি। তার মানে আদিতে ছিল ইসলাম, আমরাও ইসলাম মানি। যদি সবচাইতে পৃথিবীতে পুরাতন ধর্ম একটাই থাকে, সনাতন ধর্ম, নাম হলো ইসলাম। নামটাকে বিকৃত করে নেওয়ার কারণে তারা বলে সনাতন, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এটা বোঝাতে যাচ্ছি যে আমরা এক উম্মাহ, আমাদের বাবাও এক, মাও এক। আল্লাহ পাক বলেন, সেখান থেকে আমি তোমাদেরকে দল বেদলে বিভক্ত করেছি এবং সেখান থেকে তোমাদেরকে একে অন্যকে আলাদা আলাদা করে দিয়েছি। আর মনুষ্য জাতি যারা তোমরা মুমিন, তোমাদেরকে আমি পরীক্ষা নেওয়ার জন্য একেবারে সুন্দর স্পষ্ট দুইটা জিনিস দিয়ে দিলাম। এক হচ্ছে সম্পদ, আর দুই হচ্ছে তোমাদের সন্তান। তোমরা যদি মুমিন বলে নিজেদের দাবি করো, তোমাদের পরীক্ষা নেব দুইয়ের মাধ্যমে, সন্তান আর সম্পদ। এটা তোমাদের যেমনিভাবে সুশোভিত করবে দুনিয়ার জীবন, তেমনিভাবে পরীক্ষারও মাধ্যম হবে। আমি অবশ্যই পরীক্ষা নেব সন্তানের মাধ্যমে আর সম্পদের মাধ্যমে। আরেকবার বলুন আল্লাহু আকবার। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখানে যে সমস্ত সন্তানগুলো মারা গেল, আগুনে দগ্ধ হয়ে যারা মারা গিয়েছে, যে পাইলটটা তৌকির সেও মারা গিয়েছে, আমাদের পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছিল। তার বাড়ি রাজশাহীতে, কিন্তু এখানে সে এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে, এখানকার ছাত্র। তার মানে সে যদি ইচ্ছা করত, আমরা জানি পাইলটরা যদি ইচ্ছা করে নিজের জীবনটা বাঁচাতে পারে, কিন্তু পাইলট যথাসাধ্য চেষ্টা করেছে যে এই প্লেনটা যাতে করে কোনো জনবসতিপূর্ণ এলাকায় না পড়ে, ফাঁকা জায়গায় ফেলানোর চেষ্টা করেছে। শেষ চেষ্টা যতটুকুন করার করেছে, এরপরে আর পারিনি। কিন্তু আমরা যারা জাতি, আমরা যারা মানুষ, আমরা যারা জনগণ, আমাদের একটা দাবি, অনেক দিনের লক্কর সক্কর পুরাতন বিমান নিয়ে আমাদের আকাশে আর চলতে দেওয়া এই সুযোগটা বর্তমানে নাই। এই কথা বলেন ঠিক কিনা? অন্য দেশ থেকে 1990 সালে প্লেনটা কেনা হয়েছে। 90 সাল আর কোথায় 2025 সাল। অন্য দেশে যখন বাতিল হয়ে যায়, ওই জিনিসটা আমাদের কাছে নতুন হয়। অথচ যারা দায়িত্বশীল আছেন তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা রাখার জায়গা নাই। অথচ দুর্নীতির চরম পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশ। প্রত্যেকটা দায়িত্বশীল মানুষ দুর্নীতি করতে 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 জনগণের রক্ত চুষে চুষে তারা দুর্নীতি করে, কোনো সন্দেহ নাই। এই যে দুর্নীতি করতে করতে আমার দেশের একটা প্লেন, যুদ্ধ বিমান সেটা ছিল। যুদ্ধ বিমানের যদি এই অবস্থা হয়, যুদ্ধ বিমানের উদ্দেশ্য হচ্ছে কি জানেন? শত্রুকে ঘায়েল করা, শত্রুর উপর আঘাত করা। আর এই যুদ্ধ বিমান নিয়ে যাচ্ছে, নিজেই মৃত্যুবরণ করতেছে। তার মানে শত্রুরাও দেখে হাসবে, তোরা যেই বিমান নিয়ে মারতে আসবি, ওইটা নিয়ে মারা তো দূরের কথা, তোরাই উড়বি তো মরবি। কথা বলেন ঠিক কিনা? আমি যদিও কটাক্ষ করে কথাটা বলছি না, কিন্তু আমাদের রোটেশন, আমাদের যেগুলো সরঞ্জাম রয়েছে, এগুলো একটু আপডেট করার দরকার, সময়ের দাবি এটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এটা করার তৌফিক যেন দান করেন এবং দায়িত্বশীলদের যেন সঠিক বুঝ দান করে, পড়েন আমিন। এই যে সন্তানগুলো মারা যাচ্ছে, একটা পিতামাতাকে দেখলাম খবরে
মেয়েটা সম্ভবত মারা গিয়েছে, ছেলেটা অসুস্থ অবস্থায় মেডিকেলে ছিল, ছেলেটাও পরে 2 দিন পরে মারা গেল। এই যে সন্তান দুইজনকে হারিয়ে পরবর্তীতে দিনে দেখলাম ওই মাটাও শোকে মারা গিয়েছে। এই যে দেখেন, পিতা মাতার কাছে সন্তানটা দুনিয়ার একটা পরীক্ষা, এতে কোনো সন্দেহ আছে? আবার কিছু সন্তানকে পিতামাতা সুস্থ অবস্থায় ফিরে পেয়ে শুকরিয়া আদায় করতেছে। একজন নরসিংদী থেকে দৌড়ে এসেছে, আমার সন্তান হারিয়ে গিয়েছে, পেয়েছে আলহামদুলিল্লাহ। এইগুলো নিয়েও বাংলাদেশ মানুষ মারা যাচ্ছে। এটা একটা মানবিক কারণ, এটা একটা মানবিক কারণে আমরা ওখানে এগিয়ে যাব। এগিয়ে যাওয়া দূরের কথা, কিছু স্বার্থান্বেষী মহল সেখানে গিয়েও রাজনীতির গন্ধ তৈরি করতেছে। কি কথা বলেন ঠিক কিনা? বলতেছে লাশ এত মরে নাই, এতগুলা লাশ হবে, এতগুলো লাশের কথা কেন বলতেছে? আরে ভাই, মুমূর্ষু একটা অবস্থা, লাশ তুই পরে গণিস, আগে অসুস্থদের সেবা দেওয়া দরকার। অসুস্থ হয়ে যারা আছে তাদেরকে সেবা দেওয়া দরকার। এইগুলো না করে কিছু সাংঘাতিক আছে না, সাংবাদিক নামের সাংঘাতিক, আরে পুড়ে গেছে একটা দগ্ধ বাচ্চা, হেঁটে যাচ্ছে, ওরে নিয়ে চিকিৎসাগারে হাসপাতালে না নিয়ে গিয়ে ওরে ভিডিও করতেছে, বলতেছে তোমার অনুভূতি কি? জুতা পিটা করা দরকার এই সমস্ত সাংঘাতিকদের। এরা সাংবাদিক বললে গোনা হবে? এরা সাংঘাতিক জাতির জন্য এই হলুদ সাংবাদিকতা করতে করতে কিছু ভিউর ব্যবসার জন্য এরা সাংবাদিক হয়েছে। একটাও দেখবেন প্রকৃত সাংবাদিক না। এটা বাচ্চা হেঁটে যাচ্ছে শরীর দগ্ধ অবস্থায়, সাংবাদিক বলতেছে তোমার অনুভূতি বল। জুতা পিটা করা দরকার না বলেন? অন্তত তোর ক্যামেরা রাখ, তোর মাইক রাখ, ওরে তো আগে সেবা কর, গায়ে একটু পানি দে, একটু বরফ দে, নিয়ে হাসপাতালে যা, তোর তো দায়িত্ব এটা। আমাদের বিবেক বোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ ভালো জানে। এই ঘটনাটা পুরো জাতিকে হতভাগ করে দিয়েছে। এটা সংখ্যা, একটা স্কুল, উন্নত মানের একটা স্কুল, সেখানে কয়জন মিসিং আছে এটা জানার জন্য 3 দিন 4 দিন সময় লাগে না। ওখানে হাজিরা খাতা আছে, প্রতিদিন তাদের হাজিরা হয়, কয়জন উপস্থিত ছিল, কতজন এক্সিট হয়েছে, ওদের গেটে যাওয়া আসার সময় পাঁচ করে ঢুকতে হয়। ওখানে একজন শিক্ষকতার দায়িত্ব পালন করে আমার বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের বড় ভাই আছে, তার সঙ্গে আমার কথা হয়েছে। ওখানে এতটা উন্নত সিস্টেম আছে, যারা পাঁচ করবে, হ্যাঁ হাজিরা এতজন প্রেজেন্ট আছে, বের হওয়ার সময় আবার ওখানে পাঁচ করে বের হতে হয়। তাহলে যারা বের হলো আসলো, সংখ্যা তো নিরূপণ হয়েই আছে। হাসপাতালে কয়জন গেল, কয়জন মারা গেল, এ তো স্বাভাবিক একটা হিসাব। এখানে আবার রাজনীতি ঢুকান কেন ভাই? এগুলো নষ্ট মন মানসিকতার মানুষের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়েন আমিন। আল্লাহ পাক বলেন, এই সম্পদ আর সন্তানাদি তোমাদের পরীক্ষার মাধ্যম হিসেবে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি, অবশ্যই পরীক্ষা নেব। আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। এটা এজন্য নয়, তোমরা যা কিছু হারিয়েছো তা থেকে তোমরা হতাশ হয়ে পড়ো না। সম্পদ আল্লাহ দিয়েছেন, সেখান থেকে কিছু যদি ক্ষয় হয়, কিছু যদি লয় হয়, হতাশ হওয়া যাবে না। ঘোষণা দিচ্ছেন কে? তাহলে সম্পদ আর সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সেখান থেকে যদি কিছু হারিয়ে যায়, ক্ষয় হয়, লয় হয়, একটা সন্তান যদি হারিয়ে যায়, এই যে আজকে সকালে আসতে গিয়ে একটা খবর শুনলাম, এই যে নাটোরে একটা ছোট বাচ্চা দৌড়াচ্ছিল রাস্তা দিয়ে, একটা গাড়ির নিচে পড়ে সকালে পিষে গেছে। এই যে আবার দেখবেন বর্তমান এই কিছুদিন হলো সড়ক দুর্ঘটনার পরিমাণটা এত পরিমাণে বেড়ে গেছে গোটা বাংলাদেশে। কি কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে বেড়ে গেছে অকাল মৃত্যু, যদিও অকাল বলে কোনো শব্দ নাই, কিন্তু আমাদের ভাষায় অকাল মৃত্যু এত পরিমাণে বেড়ে গেছে, রাস্তাঘাটে কোনো নিয়ন্ত্রণ নাই। রাস্তাঘাটে জোর যার মূল্যকটা, একটা অটো ড্রাইভার ট্রাকের ড্রাইভারের সঙ্গে পাল্লা দেয়, একটা সাইকেলের ড্রাইভার একটা বাইকের সঙ্গে পাল্লা দেয়, যার যত দূর জোর নাই সে জোরওয়ালার সঙ্গে পাল্লা দেয়। এই যে রেষারেষি, এই যে আইন শৃঙ্খলার না মানার পরিণতি বর্তমান সড়ক দুর্ঘটনা বহু গুণে বেড়ে গিয়েছে, বহু গুণে। যদি নিয়ন্ত্রিত নিয়ম মেনে আমরা সড়কে যানবাহন চালাতাম, তাহলে এই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যেত, অনেকাংশে কমে যেত। তো আমরা যারা এখানে আছি, যারা যানবাহন ব্যবহার করি, একটু সচেতন হব, একটু স্বাভাবিকভাবে দেখবেন, সময় তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে, শয়তান তাড়াহুড়ার মাধ্যমে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলেও শান্তি পায়। এই শান্তি পাওয়া শয়তানের আমাদের জন্য অনেক সময় অশান্তির কারণ। অতএব
আমরা একটু সচেতন হব, অন্তত পক্ষে তাড়াহুড়া করে কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের সম্পদ আর সন্তান কিছু যদি খোয়া যায় তোমরা হতাশ হয়ে যেও না। ওই যে শুরুর দিকে বললাম আল্লাহ পাকের কওল, আল্লাহর কাছে ধনভাণ্ডারের মূল চাবিকাঠি আছে, সেখান থেকে আল্লাহ আবার দেবেন, ইচ্ছা করলে আবার কেড়ে নেবেন। এই সিস্টেমটাই দিয়েছেন আল্লাহ। ওই জন্য আল্লাহ বলছেন যদি কিছু খোয়া যায়, যদি কিছু হারিয়ে যায়, সম্পদ যদি কমে যায়, সন্তান যদি মারা যায়, হতাশ হয়েও না। একটু জোর গলায় বলুন না সুবহানাল্লাহ। আমাদের সন্তান অনেকে মারা যায় না, অনেকে মারা যায় সন্তান, পিতা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নাতি নাই। আল্লাহ বলছেন হতাশ হয়েও না, দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিকও আমি। আল্লাহ পাকের কওল। অতএব আল্লাহ পাক বলছেন এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি। আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি যারা আল্লাহ প্রেমিক, আল্লাহকে যারা মহাব্বত করে, তারা কখনো এই দুইয়ের মোহে পড়ে না। সন্তানের মোহেও পড়ে না, আবার সম্পদের মোহেও পড়ে যায় না। অনেকের ধন আছে, অনেক ধন আছে, মাগার মন নেই। ধন আছে, মন নাই বিলানোর। অথচ নবীজির কওল, এই যে বালা মুসিবত আমাদের আসে, বিপদ আপদ, আপনি যদি সেখান থেকে একটা সাদাকা করেন, আপনার সম্পদ থেকে দান করেন, এই সাদাকা দানটা আপনার আকস্মিক বিপদ আপদকে অনেক সময় হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনার আমার কাছে যতটুকুন সামর্থ্য আছে সেখান থেকে সাদাকা করবেন, বেশি বেশি সাদাকা করবেন। দান সাদাকা যত করবেন, আকস্মিক বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে দান করতে চাই না, ধন দিয়েছেন আল্লাহ কিন্তু মন দেয় নাই। আবার এমন অনেক মানুষ আছে আল্লাহ ধনও দিয়েছেন, মনও দিয়েছেন, যেগুলো মানুষ আপনাদের এলাকাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আরে আল্লাহ রসুলের একটি হাদিস, যে জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একজন মানুষ থাকবে, কয়জন? সবাই বলেন। ততক্ষণ পর্যন্ত ওই জমিন আল্লাহ ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা, এর অর্থ কি আল্লাহ আল্লাহ বলে জিকির করা? আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা এর ব্যাপক অর্থ রয়েছে। শুধু আল্লাহ আল্লাহ বলে মুখে জপান নামে আল্লাহকে ডাকা নয়, বরং আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালার ব্যাপক অর্থ হয় আল্লাহকে খোঁজার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকলেই আল্লাহ শোনেন না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। কিন্তু ডাকার মাধ্যম শুধু আল্লাহ বলে নয়, এটার বাদেও অনেক মাধ্যম রয়েছে, যেগুলো কাজ, যেগুলো আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর কাছাকাছি এবং আল্লাহর মহব্বতের হওয়া যায়। সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকাতেও আছে আলহামদুলিল্লাহ। মানুষ বেশি লাগে না, একটা এলাকার উপরে রহমত আর বরকত আসার জন্য মানুষ বেশি লাগে না, একটা দুইটা তিনটা হলে যথেষ্ট। তাদের মাধ্যমে অনেক মানুষ এই উপকার বা রহমত বরকতের ফজিলতটা পেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মন মানসিকতা সম্পন্ন মানুষগুলো যেন বেশি বেশি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। পড়ে না আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। ধন আল্লাহ দিয়েছেন, কেড়ে নিতে কতক্ষণ? এজন্য ধন যথার্থ ব্যবহার করবেন। 10 টাকা আছে, অন্তত 2 টাকা দান করবেন। 20 টাকা আছে, 4 টাকা দান করবেন। 50 টাকা আছে, 5 টাকা দান করবেন। আমি এই অ্যামাউন্টটা আমার মন থেকে বলছি, আপনার সামর্থ্য অনুযায়ী সাদাকা করবেন। সাদাকা করলে আমার লাভ নয়, সাদাকা করলে আপনার লাভ। আপনার বিপদ আপদ মুসিবত যেটা হঠাৎ করে আসতো সেগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, ওয়া কওম, হে কওম, লা আসলাকুম আলাইহি মাল। আল্লাহ বলেন, রসুল আপনি বলে দেন না সম্প্রদায়কে, এই আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, এটা দাওয়াতের উপর আমি তোমাদের কোনো বিনিময় নেব না। আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি, এই ডাকের জন্য, দাওয়াতের জন্য কোনো অর্থ বিনিময় নেব না। কারণ কি জানো? ইন্না আজরি, নিশ্চয়ই আমার এই মজুরি বা আমার এই চাকরির যে বেতন, ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু না। তার মানে আমি যে তোমাদেরকে আল্লাহমুখী হওয়ার জন্য আহ্বান করছি, এই দাওয়াত দিচ্ছি, এটার মজুরি বা কোনো
বিনিময় তোমাদের কাছ থেকে নেব না, কারণ এর বেতন আমি সরাসরি আল্লাহর থেকে নিতে চাই। আর এ বেতন কি নেব, এর বেতন আমি আল্লাহকেই চাই। সুবহানাল্লাহ। আর যার আল্লাহ হয়ে যায় তার কোনো পুরস্কারের দরকার আছে ভাই? এই জন্য আসুন সন্তান আর এই সম্পদের ধোঁকায় না পড়ে আমরা এক আল্লাহমুখী হওয়ার চেষ্টা করব, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবো। কারণ আল্লাহর দিকে যারা ডাকে এই সমস্ত মানুষদের কোনো পুরস্কার দুনিয়াতে হয় না, তাদের পুরস্কার সরাসরি আমার আল্লাহ নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। একটু মনোযোগ বাড়ান, আজকের শেষ আয়াত, আজকের আলোচনার শেষ আয়াত। আল্লাহ পাক বলেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে মিলিয়ে ভক্ষণ করো না। এই গোজামিলি কাজ আজকে আমাদের সমাজে আছে না নাই? আইল ঠেলা সমাজে আছে না নাই? এই আয়াত দ্বারা সেদিকেই ইন্ডিকেট করা হয়েছে যে অন্যের সম্পদ নিজের বলে চালিয়ে দেওয়া। আইল ঠেলতে ঠেলতে ফজরের নামাজের ওয়াক্তে ওঠে ঠিক, 4টার সময় ওঠে ঠিক, 4:30টায় ওঠে, উঠে নামাজ আদায় না করে চলে যায় কোদাল নিয়ে মাঠে। ইবাদতে মত্ত না হয়ে আগে আইল কুবায় পুলসিরাতের মতো চিকন বানায় ফেলে। এবার ওই পাশের আওলা একটু পরে আসে ও কুপাইতে সুতার মতো চিকন হয়ে যায় আইল। আছে না নাই? এই যে আপনি অন্যের জমিকে একটু আইল ঠেলে কতটুকুন পাবেন ভাই? দুনিয়ার মধ্যে কতটুকুন? মরে যান আপনি 3.5 হাতের বেশি জায়গা পাবেন না, 3.5 হাতের বেশি পাবেন না। আর যদি পুড়ে ডুবে বা বিভিন্নভাবে মারা যায় তাহলে তো কবরই আমাদের নসিবে আসবে না। এজন্য অন্যায়ভাবে কারো সম্পদ আমরা মিলিয়ে আমার করার চেষ্টা অন্তত করব। আল্লাহ বললেন, ওয়ালা, খবরদার করো না, খবরদার না, তোমরা অন্যের সম্পদকে নিজের বলে মিশিয়ে এটা ভক্ষণ করো না, খেও না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, যারা জেনে বুঝে অন্যায়ভাবে মানুষের কিছু মাল এভাবে ভক্ষণ করবে তাহলে কিয়ামতের দিন ওই অবস্থায় আমি আল্লাহর কাছে তারা উত্থিত হবে। নবীজি আমার বলেন, তাদেরকে কি করা হবে জানো? 1 থেকে শুরু করে 1 বিঘত মানে আধা হাত জমিন কেউ যদি অন্যায়ভাবে নিয়ে নেয়, এটাকে 7 থেকে শুরু করে 100, তারপরে আবার 7 গুণ বাড়িয়ে 700 গুণ ভারী বানিয়ে ওই ব্যক্তির গলার মধ্যে, কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যতটুকুন অন্যায়ভাবে একজনের নেবেন, যদি আধা হাত হয়, ভিন্ন ভিন্ন হাদিসে নবীজি বলেন এটাকে 7 গুণ, আবার 100 গুণ, আবার সেটাকে আরো 100 গুণ, ভিন্ন হাদিসের মাত্রা বেশি করে বলা হয়েছে। এত গুণ ভারী বানিয়ে আপনার আমার কাঁধে যারা এই কাজ করবে ওই জমিনটাকে ঝুলিয়ে দেওয়া হবে। আরে মানুষ তো সেদিন মাথায় তুলতে পারবে না, ইয়া নাফসি করবে। আর জমিনের ভার যদি একটু দেওয়া হয়, এই সম্পদ দুনিয়ায় যেমন পরীক্ষার কারণ, সেই দিন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আসুন অন্যায়ভাবে কারো সম্পদ আমরা নিজেদের করে ভক্ষণ করব। সন্তানগুলো আমাদের, সম্পদ আমাদের। যদি কিছু খোয়া যায়, আল্লাহ বললেন হতাশ হও না, সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরলে ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরে ঈমানদার, আরে মুমিন, তোমরা আল্লাহর কাছে চাইবা নামাজ পড়ার মাধ্যমে আর ধৈর্য ধারণের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ সবর ইখতিয়ারকারী তথা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। অতএব আসুন, বিপদ আপদ মুসিবত আসতেই পারে, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ পাকের কাছে চাইব, আল্লাহ পাক আমাদের সহজ করে দিন। আমিন। আমি কতটা পরীক্ষার মধ্যে আছি, এই যে টানা প্রায় 4টা মাস মেডিকেল টার্মে ছোটাছুটি করতে করতে মনটা শক্ত হয়ে গেছে। এখন একটা কথা বলতে পারি যে আমরা যারা বেঁচে আছি অন্তত পক্ষে এতটুকুন বলতে পারি আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। মানুষের অসুস্থতা যে কত প্রকার আপনি হাসপাতাল বা মেডিকেলে না গেলে আপনি টের পাবেন না। আমি যে পর্যায়ে আছি চিন্তা করতেছি, আহারে কত বড় রোগ। আমি আমার ছেলেকে নিয়ে যখন ছোটাছুটি করছি ভাবছি এর চাইতে বড় রোগ আর নাই, এর চাইতে বড় রোগ আর বোধহয় নাই। আমার কাছে এই টেন্ডেন্সি মনে হচ্ছে, কারণ সন্তান আমার তো এটা মনে হচ্ছে। কিন্তু হাসপাতালে যখন যাই, পাশাপাশি আরো রোগীদের যখন দেখি, তখন চিন্তা করি তাদের তুলনায় আমার ছেলের কিছুই হয় না। জন্য অন্তত পক্ষে যারা এখনো সুস্থ আছি
যারা এখন আমরা হেঁটে চলে বেড়াই, আমি তো কথা বলি, যারা এখনো জীবিত আছি, অন্তত আল্লাহর কোনো অভিযোগ না দিয়ে শুকরিয়া আদায় করবো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমার সন্তানের জন্য সুস্থতা কামনা করছি। আপনাদের মাঝখান থেকে যারা অসুস্থ আছেন তাদের সকলের জন্য দোয়া করছি। সর্বশেষ পরিস্থিতি হলো, বাংলাদেশে যেই নিরীক্ষাগুলো করা যায়নি, বিদেশ থেকে করিয়ে আনা হয়েছে। 3টি রিপোর্ট চলে আসার পরে 2টিতে রোগ ধরা পড়েছে। যেই রোগটা ধরা পড়েছে এই রোগের চিকিৎসা এখনও গোটা বিশ্বে বের হয়নি, তবে এগুলো চিকিৎসা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে মোটামুটি হচ্ছে। এর কোনো চিকিৎসা এখনও বের হয়নি, তবে পৃথিবীতে নবীজির ভাষ্য এতটুকুন আশ্বস্ত হই, এমন কোনো রোগ নাই যার শেফা আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ। কিন্তু এখনো হয়তোবা আমাদের বৈজ্ঞানিক বা আমাদের ডাক্তাররা আবিষ্কার করতে পারেনি। কিন্তু আল্লাহ রসুলের কওল তো মিথ্যা নয়, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যার ঔষধ আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ। তবে এতটুকুন আমি আশা রাখি যে আল্লাহ রোগ দিয়েছেন, সে আল্লাহ সেরেও দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর আমি এত মন ভেঙে গিয়েছিল 1 মাস আগেও, এখন চলতে চলতে না মনটা শক্ত হয়ে গিয়েছে। না, এর চেয়ে যখন আরো 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 খারাপ অবস্থার রোগীগুলোকে দেখি, তখন মনে হয় না এর থেকেও খারাপ রোগী আছে, মানে আরও মুমূর্ষ রোগী আছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা এতটুকুন বলি, আমরা সবাই রোগী, কে কখন মারা যাব কোনো সিকিউরিটি আছে? অতএব আসুন না, আল্লাহর জমিনে এসেছি, আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে কাছে যাওয়ার জন্য আজকের আলোচিত আয়াত থেকে একটি আয়াত, সেটি হচ্ছে ঈমান আনো, আল্লাহর কাছে কাছে হয়ে যাওয়া যাবে। অতএব আসুন ঈমানটাকে আমরা মজবুত করব। দুনিয়ার পরীক্ষা সম্পদ আর সন্তান, সম্পদ আর সন্তান, এগুলোকে প্রাধান্য দিব না, এগুলোর মোহে আসক্ত হব না। সম্পদ দিয়েছেন, দান করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাক দিয়েছেন সন্তান, নিয়ে নিতে পারেন। এই সময় সবর ইখতিয়ার করে হতাশ না হয়ে চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি ওই সমস্ত মহান ব্যক্তিদের জন্য যারা গোপনে আমাদের সহায়তায় এগিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষে সার্বিকভাবে দুনিয়ার জীবনে তার পরিবারের সকল প্রকার যতগুলো কল্যাণ দরকার, কল্যাণ যেন দান করে পড়েন, আমিন। দুনিয়া আখিরাতে উত্তম জাযা যেন দান করে পড়ি, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল